ঠিক আছে, আমরা হচ্ছে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন শেয়ার হয় নাই। আচ্ছা, শেয়ার হলে আমাকে একটু জানাবেন। এন্ড কি দেখতে পাচ্ছেন সেটা বলবেন। আমার হচ্ছে কোড এডিটর দেখতে পারেন শেয়ার না? হয়েছে, আপনার ভিএস কোড দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার শুরু করছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এই আইডিয়াল কোডের এক্সাম্পলটা আপনাকে দিয়ে দিব আপনাদেরকে। দেন হচ্ছে আপনারা ঠিক এইভাবেই কোডগুলো করবেন। ঠিক আছে, আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে কি কি থাকে, আমরা যখন ওয়েবসাইটে আমরা জাস্ট যেহেতু HTML শিখেছি, আম, সুতরাং এখানে স্টাইল অ্যাড যেহেতু করতে পারছি না, সুতরাং আমাদের কোডটা অত সুন্দর দেখাবে না। কিন্তু যখন আমরা ফুল একটা ওয়েব পেজ তৈরি করা শিখে যাব স্টাইলিং এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করা সহ, তখন কিন্তু আমাদের একদম প্রফেশনালিজম মেনটেন করে কোড করতে হবে। আর এটার প্রথম স্টেপ, প্রফেশনালিজম মেনটেন করার প্রথম স্টেপ হচ্ছে আহ, প্রত্যেকটা কোডের আগে আপনার হচ্ছে ই করে দেয়া, এরকম একটা কমেন্ট অ্যাড করে দেয়া। ঠিক আছে, যেমন হেডার, হেডার সেকশন কন্টেন্টস লোগো নেভিগেশন অ্যান্ড ব্র্যান্ডিং, এটা আমি বলে দিলাম এখানে। সো এখন যে কোনো আপনি বা হচ্ছে অন্য যে কোনো কোডার আপনার কি করতে পারবে, এটা দেখেই বুঝে নিতে পারবে যে আপনি এখানে কি করতে চেয়েছেন। তো হেডারের মাধ্যমে এটা অটোমেটিক যদিও বুঝে যাচ্ছে, কিন্তু আমরা এভাবে কাজ করলে শুধু তো হেডার থাকবে না, অনেক কিছু থাকবে, তাই না? তো এইভাবে কাজ করলে খুব সহজেই বোঝা যাবে। তা এটা একটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে। দেন আমরা হচ্ছে হেডার ইউজ করব যে কোনো হেডারের জন্য। সাপোজ আমার যে কোনো ওয়েবসাইটে, আমি যে কোনো ওয়েবসাইটে যাই, কোথায় যাব, আচ্ছা এটা লোড হতে সময় নিচ্ছে, আচ্ছা চলে গেছে সম্ভবত। এটাও একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মেনু রয়েছে। এই মেনুর যতগুলো উপাদান এখানে রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা উপাদান কিন্তু কি একটা হেডারের অংশ, তাই না? তাই আমাদের এখানে এই প্রত্যেকটা অংশের জন্য আমাদের হেডার ইউজ করতে হবে। আবার আমরা nav ট্যাগ ইউজ করেছি একটা, nav ট্যাগ ইউজ করেছে। আচ্ছা, একটা জিনিস ওপেন করতে নিলে এই জন্যই হচ্ছে মিটে ক্লাস নেওয়া খুব যন্ত্রণার। এটা কিছুতে ক্লিক করলে অনেক সময় নেয়, মানে অনেক প্রবলেম করে। আমরা nav নামে একটা ট্যাগ সম্পর্কে জানি না। nav হবে এখানে, অনেক প্রবলেম। হ্যাং করতেছে। হ্যাঁ, এই মিটে করলেই হচ্ছে এই ব্যাপারটা ঘটে। তো সবসময় ঘটে না, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি পাশাপাশি আরেকটা টুলস দিয়ে, সুতরাং প্রবলেমগুলো হয়। যাই হোক, ন্যাপ ট্যাব ট্যাগ সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? এটা একটা সিমেন্টিক এলিমেন্ট, এটা দ্বারা বোঝায় এটা একটা নেভিগেশন মেনু। ঠিক আছে, তো এইখানে এই ওয়েবসাইটটাতে এই যে উপরের পুরো অংশটা হচ্ছে কি হেডারের অংশ বিশেষ। এই পুরো অংশটা হচ্ছে একটা হেডার। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে করে দেখাই আপনাদের। এই যে এই পুরো কাজ করছে না। আচ্ছা, এই ক্লাসটা রেকর্ড করা তো খুব একটা জরুরি না, যদি আমি রেকর্ড অফ করে দিই তাহলে হয়তো হ্যাংটা কমে যাবে। কাজ করছে না। এখন রেকর্ড করতেছেন কোন অ্যাপস দিয়ে?
আচ্ছা যাই হোক, সিলেক্ট করে দেখাতে হবে না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো অংশটা হচ্ছে হেডার, ঠিক আছে। আর এই যে এতটুকু অংশ আমি হচ্ছে দেখাই, এফ দিলে এই যে এতটুকু অংশ হচ্ছে নেভিগেশন মেনু, আর এই পুরো অংশটা হচ্ছে একটা কি হেডার। তো আমরা যখন কোড করব তখন এভাবেই করব, পুরো হেডারের ভিতর নিয়ে নিব। নেয়ার পরে হেডারের একটা লোগো থাকবে, দেন হচ্ছে সার্চ বার থাকলে, সাপোজ নেভিগেশনের পরে যদি সার্চ বার থাকে, সার্চ বার এখানে অ্যাড করব, ঠিক আছে। বা যা যা থাকবে তা এখানে অ্যাড করব। আর আমাদের নেভিগেশন মেনুর মধ্যে যা থাকবে সেটা ন্যাভ ট্যাগের মধ্যে আমরা কি অ্যাড করব। আমরা যদি এটা ন্যাভের ভিতরে অ্যাড না করে একটা ডিভও নেই, তাহলেও কিন্তু আমাদের কোড সুন্দরভাবেই রান করবে, কিন্তু এটা প্রফেশনাল ওয়ার্কের মধ্যে পড়ে না। প্রফেশনাল ওয়ার্ক করতে গেলে যে ট্যাগগুলো রয়েছে, যেই ট্যাগগুলো যেই পারপাস সার্ভ করে সেই পারপাসে ওইটা ইউজ করতে হবে, তাহলেই আপনার কোডটা বেশি প্রফেশনাল কোড হবে আর কি। তো এইভাবে দিবেন। আর এই যে এখানে দেখেন আমি বডি ট্যাগ দিয়েছি না, বডি ট্যাগ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু বডির ইন ট্যাগও দিয়েছি। আমি কোডটা কিভাবে করেছি আমি দেখাই। এখানে বডি ট্যাগ দিয়েছি, বডি দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ইন ট্যাগও চলে এসেছে। আমি যদি এটা তো শর্ট কি ইউজ করেছি, শর্ট কি ইউজ না করতাম তাহলে এভাবে দিতাম হচ্ছে বডি, বডি দেওয়ার পরে যে অটোমেটিক চলে আসে এখানে। যাই হোক, এটা লিখতাম, আচ্ছা যাই হোক চলে আসুক, এটা লিখতাম, লিখার পরে এখানে লিখতাম বডি, দেন ইনটেক দিয়ে দিতাম, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা প্রথমে দিব, দেওয়ার পরে এই মিডলে হচ্ছে সিলেক্ট করব বা হচ্ছে কার্সরটা রাখবো, রাখার পরে এখানে ইন্টার চাপবো। ইন্টার চাপলে এটা দেখা যাচ্ছে অটো এরকম হচ্ছে, কিন্তু আমি যদি আপনাকে নোটপ্যাডে দেখাই, প্রথমে কি করব আমরা এরকম বডি নিব, দেন হচ্ছে ইনটেক দিয়ে এখানে বডি দিব। আচ্ছা, দেন এখানে এনে আমি ইন্টার চাপলাম, ইন্টার চাপলে এটার মাঝখানে কি কোনো জায়গা খালি আছে? খালি নেই কিন্তু। তখন আমাদের কি করতে হবে, এখানে আবার এনে ইন্টার চাপতে হবে। ইন্টার চেপে এই বডির মাঝখানে কিছু যদি অ্যাড করতে হয়, এখানে ইনডেন্টেশন অ্যাড করতে হবে। ইনডেন্টেশন কিভাবে অ্যাড করতে হয়? ট্যাবের মাধ্যমে, ঠিক আছে। আমি যখন ট্যাব দিব ও একটা জায়গা নিবে, তো বডির পরে এখানে আমি সাপোজ কিছু একটা অ্যাড করব। আমার একটা ওয়েবসাইটের প্রথমে, যে এই ওয়েবসাইটটার প্রথমে কি আছে দেখি তো আমরা, এই ওয়েবসাইটটার প্রথমে লোগোটা বড় করে দেওয়া আছে, ঠিক আছে। এইটাকে আমরা কোনো একটা পোর্শন বলতে পারি, বা আমাদের অনেক ওয়েবসাইটে স্লাইডার থাকে, তাই না? প্রথম পোর্শনেই হচ্ছে স্লাইডার থাকে, তো আমরা স্লাইডারও অ্যাড করতে পারি। তো এজন্য আমার প্রত্যেকটা সেকশনকে আমরা সেকশন ট্যাগ দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করব। এখানে আইডি থাকবে, প্রত্যেকটা সেকশনে কি থাকবে? আইডি, আইডি দিব, এবং আইডিতেই নামটা থাকবে। এটার আগে এটা কিসের সেকশন আমি কমেন্ট সেকশন দিয়ে বুঝিয়ে দিব। কমেন্টে বলবো হচ্ছে সাপোজ এটা কি স্লাইডার পোর্শন, এটা স্টার্ট হলো, স্টার্ট লিখলাম, দেন এখানে আমি ইন্ট লিখবো, দেন হচ্ছে এই সেকশনের শেষে স্লাইডার ইন দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা আরো সহজ হবে বুঝতে যে এখানে স্লাইডারটা শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, ঠিক আছে। আমাদের অনেক সেকশন, একটু বড় বড় সেকশন থাকতে পারে, তো বুঝতে সুবিধার জন্য আমি স্টার্টিং এবং এন্ডিং হচ্ছে কমেন্টের মাধ্যমে এভাবে শো করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে স্লাইডার সেকশন, এভাবে আমি নেমিংটা করে নিলাম। আইডিটা হচ্ছে স্লাইডার সেকশন। আচ্ছা, আমি আইডিতে নাম্বার ইউজ করব এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে হাইফেন ইউজ করব, অথবা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করব, কিন্তু এখানে হাইফেন ইউজ করাই বেটার, বেশি ইউজ কেস এটার বেশি আর কি। বেশি মানুষ বা বেশি কোডার হচ্ছে হাইফেন ইউজ করে, আন্ডারস্কোর খুব কম মানুষ ইউজ করে, ঠিক আছে। আমি এখানে হাইফেন ইউজ করব। দেন হচ্ছে সেকশনের এখানে আমি আমার কোডগুলো লিখব। সাপোজ এখানে বিভিন্ন ইমেজ থাকবে, অনেকগুলো ইমেজ থাকবে,
ইমেজ ইউজ করবো আমি, এরকম 4-5টা ইমেজ থাকবে, ইমেজগুলো ইউজ করবে এভাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যে ইউজ করেছি, ইনডেন্টেশন কিন্তু অটো অ্যাড হয়ে গেছে আমার কষ্ট করে ইনডেন্টেশন এখানে অ্যাড করতে হয় নাই। কিন্তু ইনডেন্টেশনটা কিভাবে অ্যাড করতে হয়, ইনডেন্টেশনটা হচ্ছে ঠিক এইভাবে অ্যাড করতে। আচ্ছা, বডির এই ব্যাপারগুলো আমরা কেটে দেই, যেহেতু আমার বডি ট্যাগ একটা HTML ডকুমেন্টে একটাই বডি থাকবে, অনেকগুলো বডি থাকতে পারবে না। আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট আমি বডির ভিতর কিছু জিনিস অ্যাড করে দেখিয়েছি। ঠিক আছে, তো এই যে বডির ভিতরে ইনডেন্টেশন কিভাবে অ্যাড করব, এখানে ছিল, এখান থেকে একটা ট্যাব দেওয়ার পরে এখানে চলে এসেছে, এখানে আমি সেকশন এড করব, সেকশন এড করব, সেকশনের ইনটেকটা দেব। ঠিক আছে, অবশ্যই আমাকে সাথে সাথে স্টার্টিং ট্যাগের সাথে সাথে ইনটেকটা দিয়ে দিতে হবে। দেন এখানে আমি আবার এরকম করব। আচ্ছা, এটা একটু করি। এখন আমি এখানে যেহেতু এটা কই ছিল, এভাবে ছিল না, এবং যখনই আমি ইন্টার চেপেছি এটা আবার সে প্রথম লাইনে চলে গেছে। একটা ট্যাব দিয়ে এটার বরাবর করে নিব, স্টার্টিং ট্যাগ এন্ড ইন ট্যাগ এক বরাবর থাকবে, যেমন বডি স্টার্টিং ট্যাগটা এন্ড ইন ট্যাগটা এক বরাবর আছে, এবং ইনডেন্টেশন অ্যাড করে আমি এখন বুঝতে পারছি সহজেই এই বডি হচ্ছে মাদার ট্যাগ এন্ড বা মাদার এলিমেন্ট, আর এরা হচ্ছে তার চাইল্ড এলিমেন্ট। ঠিক আছে, বডি হচ্ছে মাদার এলিমেন্ট অ্যান্ড সেকশনগুলো হচ্ছে তার চাইল্ড এলিমেন্ট। এখন এই চাইল্ড এলিমেন্টের মধ্যে প্রথমে তো আমাদের লোগো টোগো ছিল, তাই না? লোগো টোগো অ্যাড করতে হলে এখানে কি করতে হবে, হেডার অ্যাড করতে হবে, হেডার অ্যাড করতে হবে, এবং প্রথমে ঠিক এইভাবে ইনডেন্টেশন অ্যাড করে নিতে হবে, সেকশনের ক্ষেত্রে যেভাবে করেছি ইনডেন্টেশন অ্যাড করে নিতে হবে। দেন এখানে সাপোজ ডিভ এলিমেন্ট থাকবে একটা। ঠিক আছে, ডিভ এলিমেন্টের এখানেও ইনডেন্টেশন নিয়ে দিতে হবে। এখন স্পষ্টই বুঝতে পারছি এই হেডারের, তারপরে এখানে ধরেন আবার ন্যাব থাকবে, তো সবগুলোই একসাথে আস্তে আস্তে দেখাই। আচ্ছা, এখানে ন্যাব থাকবে, তো আমরা স্পষ্টই কি বুঝতে পারছি যে এই হেডারের চাইল্ড এলিমেন্ট হচ্ছে ডিভ এবং ন্যাব, এবং ন্যাবেরও চাইল্ড এলিমেন্ট থাকতে পারে। ন্যাবের চাইল্ড এলিমেন্ট কি, ন্যাবের চাইল্ড এলিমেন্ট হচ্ছে ইউএল, মানে আমরা লিস্ট অ্যাড করব, ইউএল এর মাঝখানে কি থাকবে, এলআই থাকবে। এখন এই ইউএলটা কি কার মানে এটা মাদার এলিমেন্ট কোনটা, ন্যাব না, সো এটা যেহেতু এটার চাইল্ড, এটা এরকম এটার ভিতরে এইভাবে থাকবে। এই যে আমি ব্যাপারগুলো করছি ট্যাব দিয়ে, এটাকেই বলে ইনডেন্টেশন। আমাদের অবশ্যই সুন্দরভাবে ইনডেন্টেশন অ্যাড করতে হবে। আর ইউএল এর ভিতর কি থাকে, আমি এখানে এলআই অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এলআই এর এখানে ডট না, একটা স্ল্যাশ থাকবে। ওকে, এইভাবে ইনডেন্টেশন গুলো আমাদের দিতে হবে। ঠিক আছে, এবার এলআই এর ভিতর যা খুশি থাকতে পারে। ঠিক এইভাবে আমাদের ইনডেন্টেশন অ্যাড করে নিতে হবে। আমরা স্পষ্ট এখন বুঝতে পারছি বডির চাইল্ড হচ্ছে হেডার এবং সেকশন। ঠিক আছে, আর হেডারের চাইল্ড হচ্ছে ডিভ এবং নেভিগেশন, নেভিগেশনের চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড হচ্ছে এলআই। এভাবে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি কে কার চাইল্ড, কে কার মাদার। ঠিক আছে, তো এভাবে আমাদের এখানে দেখেন ইনডেন্টেশন গুলো অ্যাড করা আছে। হেডার আছে, তারপরে হেডারের চাইল্ড হচ্ছে ডিভ আছে, ডিভের চাইল্ড হচ্ছে নেভিগেশন আছে। ঠিক আছে, এখানে আমরা এই লোগোর এখানে চাইলে একটা কমেন্ট দিয়ে দিতে পারি। কমেন্ট হচ্ছে এটা আমাদের যে লোগো থাকবে, এটা হচ্ছে লোগো অ্যাড করতে হবে। ঠিক আছে, আর এটা নেভিগেশন মেনু দেখেই বোঝা যাচ্ছে। তো প্রত্যেক লাইনে লাইনে এরকম কমেন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নাই, প্রত্যেক সেকশনে আমরা করতে পারি, আর স্পেশাল জায়গাগুলোতে আমরা করতে পারি। ঠিক আছে, আমার ক্লায়েন্টকে সাপোজ আমি বলতে চাচ্ছি তুমি এইখানে শুধু
ইউআরএলটা চেঞ্জ করে দিলেই তোমার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। ক্লায়েন্ট যদি এটা করতে চায়, আমি ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে এখানে একটা কমেন্ট করে দিতে পারি, চেঞ্জ দ্য URL of your logo and you have to change it from SRC, দ্যাট মিনস ও SRCর মাঝখানে আর ইউআরএলটা দিবে। আমি এটা বোঝার সুবিধার্থে এখানে লিখে দিলাম ইউআরএল, ঠিক আছে। এখানে তার ইউআরএলটা যে দিতে হবে আমি এটা দিয়ে তাকে বুঝিয়ে দিলাম, আর এখানে আমি সোর্সের ভিতরে একটা ইউআরএল অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখন ইমেজের ইউআরএলটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে কাজ করব প্রত্যেকটা ইমেজ যার একটা নির্দিষ্ট করে ইউআরএল থাকবে, ঠিক আছে। সিএমএস নিয়ে বিশেষ করে কাজ করতে গেলে ইউআরএল থাকবে, সেই ইউআরএলটা এখানে দিয়ে দেব। আমরা অ্যাবসলিউট ইমেজ অ্যাড করে দেখিয়েছি না আমাদের ফর্মে আজকেও, তো ওইভাবেই এখানে অ্যাড করতে হবে সোর্সের মধ্যে। তো এইভাবে আমরা কমেন্টগুলো কিন্তু দিতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মেইন আমাদের যে হেডারের পরে যে এই যে আমরা একটা ওয়েবসাইট অন করেছিলাম, হেডারের পরে আমাদের এই ওয়েবসাইটের মূল যেই ব্যাপারগুলো আছে এই পুরো ব্যাপারটাকে আমরা মেইন হিসেবে জানি। আচ্ছা, আমি আরেকটা এখানে ডকুমেন্ট নেই, example.html। আচ্ছা, প্রথমে আমাদের বডির ভিতরে কি থাকবে? হেডার থাকবে। হেডারের ভিতরে আমাদের কি থাকবে? লোগো থাকবে। লোগোর এখানে তো অবশ্যই একটা ইমেজ দরকার, আর তারপরে থাকবে হচ্ছে নেভ থাকবে। এখন লোগোটা যদি ডান সাইডে থাকে, বাম সাইডে যদি নেভ থাকে তাহলে নেভটাকে আমাদের আগে দিতে হবে, ঠিক আছে। তো নেভিগেশনের ভিতরে যা থাকার সেগুলো থাকবে। তারপরে থাকবে হচ্ছে মেইন, আমার মূল বডিতে যা থাকার থাকবে, এটা বডিরও বডি বলতে পারি, মেইন অংশ, ঠিক আছে। বডির নিচে যেটা থাকে সেটা হচ্ছে ফুটার। তো এখানে লিখতে পারি হেডার পার্ট স্টার্ট, হেডার পার্ট এন্ড। এখন এটা হচ্ছে এই যে হেডার পার্ট এন্ড যেখানে হয় সেখানে দিয়ে দিলাম। এখানেও আমরা কমেন্ট অ্যাড করে দিব কিভাবে, মেইন স্টার্ট মেইন, ঠিক আছে। একইভাবে আমি ফুটারের ক্ষেত্রেও কি করব, ফুটার স্টার্ট এন্ড ফুটার এন্ড। এখন আমার কোড দেখে স্পষ্ট সবাই বুঝতে পারবে যে এটা আমি হাইড করে রাখলে স্পষ্টই বোঝা যাচ্ছে। আচ্ছা, ইনডেন্টেশনটা আমি ঠিক করে নিলাম একটু। আচ্ছা, ওইখানে ট্যাবের সমপরিমাণ আচ্ছা ট্যাবের হচ্ছে এখানে আমার নর্মালি কয়টা করে জায়গা ডিফল্ট সেট করা থাকে? 4টা করে স্পেস সেট করা থাকে, ঠিক আছে। এখন আপনার ট্যাবে স্পেস যত সেট করা থাকবে এখানে ততখানি স্পেস নিয়ে নেবে। আপনি ট্যাবের স্পেস কিন্তু কমানো বাড়ানো যেতে পারে সেটিংস থেকে, সেটা আর আমি দেখাচ্ছি না, সেটা আমার উদ্দেশ্যও না। কিন্তু স্পেসটা কেন এখানে বেশি ওইখানে কম সেটা বোঝানো আর কি, ঠিক আছে। আমার আমার হচ্ছে বুঝে গেলেই হলো, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বডির এলিমেন্টগুলো। আবার এখান থেকেও বোঝা যাচ্ছে হেডারের চাইল্ড হচ্ছে এই ডিভ, আর ডিভের চাইল্ড হচ্ছে ইমেজ, আর হেডারের আরেকটা চাইল্ড হচ্ছে নেভ, ঠিক আছে। আমি যে এখানে যদি ইউএল অ্যাড করি, আচ্ছা ইউএল অ্যাড করি, ইউএল এর পর যদি এলআই অ্যাড করি, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের রুট ফলো করছে, ঠিক আছে। এই নেভের এখানে একটা ট্যাব অ্যাড হয়েছে, সেই ট্যাব অনুযায়ী এখানে কিন্তু ইউএলটা আছে। আবার ইউএল এর মাঝখানে এখানে একটা স্পেস আছে, স্পেসের পরে এলআই আছে, তার মানে ওরা প্রকৃত ইনডেন্টেশনটা ফলো করছে, ঠিক আছে। এইভাবে আমাদের ওয়েবসাইটের মূল অংশগুলো থাকবে। আর আমার এর মাঝখানে হচ্ছে আইডিয়ালে আমি গেলে দেখতে পাবো কিভাবে ব্যাপারগুলো অ্যাড করা আছে, যে হেড অ্যাবাউট সেকশনটা কিভাবে অ্যাড করা আছে,
সার্ভিস সেকশনটা কিভাবে অ্যাড করা আছে আমি এটা দেখিয়েছি। প্রত্যেকটা এলিমেন্টকে আমি হচ্ছে কিভাবে নিব, সেকশন আকারে নিব। এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এইটা সাপোজ হচ্ছে আমাদের স্লাইডার, হ্যাঁ স্লাইডার পোর্শন। এটা হচ্ছে তার অ্যাবাউট, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো একটা আর কি। এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজটা জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, সুতরাং কি লেখা আছে স্পষ্ট বুঝতে পারছি না। যাই হোক, এইটা হচ্ছে ফুটার, ঠিক আছে। এইভাবে হচ্ছে এক একটা সেকশন আকারে নিব। মেইনের ভিতর যেগুলো থাকবে সেগুলো সেকশন আকারে থাকবে, কিন্তু মেইনের বাইরে ওইগুলা হেডারের মধ্যে হেডারই থাকবে, ওখানে সেকশন নেওয়ার দরকার নাই। ফুটারের মধ্যেও এরকম সেকশন নেওয়ার দরকার নেই, আমরা সেকশন নিব শুধুমাত্র মেইনের ভিতরে। এটা হচ্ছে আমাদের মানে সেকশন যে এখানে নিলে কাজ করবে হেডারের ভিতর বা ফুটারের ভিতর কাজ করবে না এমন না, কাজ করবে, কিন্তু সেটা আদর্শ না। আমরা প্রফেশনালিজম মেনটেন করতে গেলে অন্য কোডাররা যে আদর্শটা মেনটেন করে কোড করে, সেই আদর্শটা মেনটেন করে আমাদেরও কোড করতে হবে, ঠিক আছে। তো মেইনের ভিতরে আমরা সেকশন নিব, আর সেকশনগুলোর ভিতরে আমরা আইডি নিব, ঠিক আছে। আইডি এবং ক্লাস সম্পর্কে আরো বিস্তারিত আমরা সিএসএস যখন শিখবো আগামী ক্লাস থেকে, সেই সিএসএস এর ক্লাসগুলোতে আরো বিস্তারিত জানতে শুরু করব, ঠিক আছে। আপাতত এতটুকুই আমরা জেনে রাখি। সেকশনের ভিতরে আমরা আইডি নিব, দেন হচ্ছে এই সেকশনের ভিতরে অন্য অন্য এলিমেন্ট যেগুলো থাকার থাকবে, ঠিক আছে। কিন্তু এখন ম্যাক্সিমাম কোডাররা যেহেতু আমাদের কোড করা সহজ কিভাবে, সাপোজ এখানে দেখেন আমি সেকশনের ভিতরে এই যে এখানে সার্ভিসের ভিতরে পি ট্যাগ নিয়েছি না, পি ট্যাগ না নিয়ে আমি সাপোজ এখানে ডেসক্রিপশন এড করতে চাই, ডেসক্রিপশন এড করতে চাই, এটা ক্লাস ডেসক্রিপশন দিতে চাই। ডট ডেসক্রিপশন লিখে আমি এন্টার চাপলে দেখেন এখানে ডিপ ট্যাগটা চলে আসছে, ঠিক আছে। এই ডিপ ট্যাগটা আর স্প্যান ট্যাগটা আমরা অনেক বেশি এখন ইউজ করি মডার্ন ওয়ার্ল্ডে, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু ইউজ করা উচিত অবশ্যই ডেসক্রিপশনটা, যেহেতু একটা প্যারাগ্রাফ, সো আমরা এটা প্যারাগ্রাফের ভিতরেই কিন্তু ইউজ করতে পারতাম। তখন আমাকে কিভাবে ইউজ করতে হতো, আমি যাই এখানে, আচ্ছা পি দিয়ে দেন ডট দিয়ে আমি যখন এই যে এভাবে দিব, এভাবে দিয়ে আমি যদি এন্টার চাপি, পি ট্যাগের ভিতরে ক্লাসটা ডেসক্রিপশন অ্যাড হয়েছে। তো এই শর্টকাটগুলো আমরা শিখবো ভবিষ্যতে। যেহেতু আপনারা শিখছেন, আপনাদের ব্রেইনটাকে বেশি প্রস্তুত করার জন্য আপনাদের অবশ্যই হবে কাস্টম কোড লিখে লিখে প্র্যাকটিস করে। এই ধরনের শর্ট কোড ইউজ করা মোটেও উচিত হবে না প্রথম অবস্থায়। কয়েক মাস ইউজ করেন এভাবে লিখে লিখে, তারপরে আমরা অবশ্যই আমাদের কাজগুলোকে সহজ করার জন্য শর্ট কোডগুলো ইউজ করব, তাহলে আমাদের আরো কোড করতে দ্রুত কোড করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আদর্শ কোড লেখার সিস্টেম, আমি আইডিয়ালে এখানে দেখতে পাচ্ছি। এইভাবে আপনারা HTML কোডগুলো লিখবেন। তো আগামী ক্লাস থেকে আমরা কিন্তু CSS শেখা শুরু করব। HTML আজকে এই মুহূর্তে আমাদের শেষ হয়ে গেল। সো এখানে জানার মতো আর তেমন কোনো বিষয়ই নাই। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নতুবা আমি ক্লাসটা এখনই শেষ করব। কেউ আছেন? ভাইয়া না, থ্যাংক ইউ। অ্যান্ড আপনি ওই যে লাস্টের অংশটুকু দেখাইছেন, এটা কি আবার রেকর্ড করে কি ওই এড করে দিবেন ভিডিওর সাথে, নাকি হচ্ছে যে ওই যা দেখাইছেন এভাবে থাকবে? শেষে যা দেখালাম সেটাও রেকর্ড করছি, যেহেতু অবশ্যই দিয়ে দেবো। আর যদি রেকর্ড না করতাম তাহলে তো লাভ পেতেন না, যেহেতু এখন রেকর্ড করেছি অবশ্যই। জি, যেটাই বলার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই এখন থেকে, এতদিন কোড করেছেন যেভাবে খুশি সেভাবে, কিন্তু এখন থেকে অবশ্যই ইনডেন্টেশন গুলা ভালোভাবে দিতে হবে। দেন আপনাদের কমেন্ট কিভাবে অ্যাড করতে হবে সেটাও দেখালাম, ভালোভাবে কমেন্ট অ্যাড করে দিবেন। অ্যান্ড হচ্ছে কোড লেখার প্রথমেই এই যে আমি যে এক্সাম্পলে যে ব্যাপারগুলো দেখালাম, প্রথমেই হেডার থাকবে, হেডারের ভিতর নেভিগেশন থাকবে। নেভিগেশন মেনুটা আমরা যেখানে খুশি সেখানে ইউজ করব না, অবশ্যই হেডারের ভিতরে ইউজ করব। ওরা মেইনের ভিতরেই আমরা শুধুমাত্র সেকশন ইউজ করব, অন্য কোথাও সেকশন ইউজ করব না। আর ফুটারের ক্ষেত্রে তো আমরা ফুটার ইউজ করব এখানে।
ফুটারে যে যে এলিমেন্ট থাকতে পারে সবগুলোই আমরা ফুটারের ভিতরে ইউজ করব, ঠিক আছে? তো এইভাবে আপনারা আদর্শ কোড যে রুলসগুলো সেই রুলসগুলো ফলো করে আদর্শভাবে কোড করবেন প্রফেশনালিজম মেনটেন করে। আপনারা প্রথম থেকেই যদি প্রফেশনালিজম মেনটেন করতে পারেন আপনারা ভবিষ্যতে যখন আরও কোড করবেন বড় বড় ওয়েব পেজ তৈরি করবেন তখন কিন্তু আর এগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, ঠিক আছে? আর এখন যেহেতু মডার্ন ওয়ার্ল্ড ইজিলি হচ্ছে ইন্ডেন্টেশনটা ফলো করা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসের জন্য সবার শুভকামনা রইল। আর আগামী ক্লাসগুলোতে যা শেখানো হবে সব কিছুই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যেহেতু সিএমএস নিয়ে প্রথমত আপনাদের আমি জার্নিটা শুরু করাতে চাচ্ছি, সুতরাং যেহেতু সিএমএস একটু সহজ, আর্নিং করা যায় অল্প কিছু দিনের ভিতরেই। অল্প কিছু দিনের ভিতর বলতে অবশ্যই এক্সপার্ট হবার পরে আপনি শিখে গেলেন না আর্নিং শুরু হয়ে গেল, ব্যাপারটা তো এমন না, এখানে লাখও প্রয়োজন হবে। কিন্তু আপনাদের যেহেতু সিএমএস আমি শিখাবো মূলত, সেহেতু হচ্ছে সিএসএস আপনাদের জন্য খুবই জরুরি। সিএসএস দিয়ে আপনারা আশা করি আমি শুধু সিএসএস ইউজ করে অনেক টাকা পয়সা উপার্জন করেছি ফ্রিল্যান্সিং করে, শুধুমাত্র সিএসএস ইউজ করে, অন্য কিচ্ছু না, ঠিক আছে? সুতরাং বুঝে যাচ্ছে সিএসএস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? সিএসএস ম্যাজিকের মতো একটা ওয়েবসাইটকে সঠিক করে দিতে পারে বা এলোমেলো ওয়েবসাইটকে ঠিক করে দিতে পারে। তো ভাঙা ভাঙা প্রত্যেকটা সিএসএসই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোড গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা কোডও অগুরুত্বপূর্ণ থাকবে না সিএসএসটা। তাই আপনারা খুব ভালো করে মনোযোগের সাথে ক্লাসগুলো করবেন যদি উপার্জন করার ইচ্ছা থাকে আর কি। সিএমএস থেকে উপার্জন করার ইচ্ছা থাকলে অবশ্যই সিএসএসটা খুব ভালোভাবে শিখতে হবে। এই সিএসএস হবে আমাদের প্রধান হাতিয়ার, উপার্জনের প্রধান হাতিয়ার। তো নেক্সট ক্লাস থেকে আমরা সিএসএস করব, সিএসএস এ দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।